ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্যিকারের গীতা মুরলি। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 4 ফেব্রুয়ারি 2026, প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 19 সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, সহযোগী বাচ্চারা। হ্যাঁ বাবা, বাবা বলেন, তোমরা আমাকে অনেক গালি দিয়েছ, এখন তোমরাও খাও। এই স্মৃতির নেশায় যখন থাকবে, তখন কাউকে খুশিতে বোঝাতেও পারবে। ভক্তিমার্গে আধা কল্প ধাক্কা খেতে হয় ভগবানকে পাওয়ার জন্য। তারপর বাবাই এসে ভক্তির ফল দেন, সবাইকে স্বর্গে নিয়ে যান। ওম নমঃ শিবায়। মিঠে মিঠে রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বোঝাচ্ছেন, তোমাদের এখন স্মৃতি এসেছে। আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, আমরা রাজত্ব করতাম। বাচ্চাদের স্মৃতি এসেছে না, আমরা সত্যি বিশ্বের মালিক ছিলাম, আর অন্য কোনো ধর্ম ছিল না। এই স্মৃতি এসেছে না মিঠে মিঠে বাচ্চাদের। আত্মার বুদ্ধিতে জ্ঞান থাকে না, সত্যিই আমরা সত্যযুগ থেকে পুনর্জন্ম নিই। 84 চক্র পুরো করেছি। পুরো কল্প বৃক্ষের স্মৃতি তোমাদের এসেছে না। আমরাই দেবী দেবতা ধর্মের ছিলাম, তারপর রাবণ রাজ্যে এসে গেছি। নিজেকে আমরা দেবী দেবতা বলার যোগ্য রাখিনি, তাই ধর্মই অন্য হিন্দু মনে করে নিয়েছি। আর কারোর ধর্ম বদলায় না। যেমন খ্রিস্টানের খ্রিস্টান ধর্ম, বৌদ্ধদের বৌদ্ধ ধর্মই চলে আসছে। সবার বুদ্ধিতে আছে বুদ্ধ অমুক সময়ে ধর্ম স্থাপন করেছেন। হিন্দুদের নিজের ধর্মের খবরই নেই। আমাদের হিন্দু ধর্ম কবে থেকে শুরু হলো, কে বানালো? লক্ষ বছর বলে দেয়। এখন তোমাদের স্মৃতি এসেছে। আমরা সূর্যবংশী চন্দ্রবংশী 2500 বছর রাজত্ব করেছি, তারপর বৈশ্য শূদ্র বংশী হয়েছি। স্মৃতি এসেছে না, এটা হলো নতুন কথা। সারা সৃষ্টিচক্রের নলেজ তোমরা বাচ্চাদেরই আছে। একেই বলা হয় জ্ঞান বিজ্ঞান। নাম তো রেখেছে, কিন্তু বাবা এর অর্থ বোঝাচ্ছেন। জ্ঞান আর যোগ, রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান, যা আর কেউই জানে না। এখন তোমরা বোঝো, আমরাও জানতাম না, নাস্তিক ছিলাম। এটাও এখন স্মৃতিতে এসেছে না। ভক্তি মার্গে তো কলিযুগের আয়ু লক্ষ বছর বলে দেয়। এই সব হলো ভক্তি মার্গের কথা। এই কাল গপ্প তবুও চলবে। স্মৃতিতে এসেছে না, সত্যযুগে তো এই জ্ঞান হতে পারে না। তোমাদের টিচার পড়িয়েছেন রাজভাগ, উচ্চপদ পেয়েছ, ব্যাস। কারণ তোমাদের থাকার জন্য নতুন সৃষ্টি চাই। পুরনো সৃষ্টির ওপর তো দেবতারা পা রাখতে পারবে না। তাই বাবা এসে তোমাদের জন্য পুরানো দুনিয়ার বিনাশ করিয়ে নতুন দুনিয়া স্থাপন করেছেন। এখন স্মৃতিতে এসেছে, আমাদের জন্য বিনাশ অবশ্যই হবে। কল্প কল্পান্তর আমরা এই পাঠ বাজিয়ে এসেছি। বাবা জিজ্ঞেস করেন, আগে কবে মিলেছ বাবার সাথে? তো বলে, বাবা প্রতি কল্পে মিলেছেন আপনার থেকে রাজভাগ নিতে। কল্প আগেও বেহাদের সুখের রাজভাগ পেয়েছিলাম। এখন স্মৃতি এসেছে না, যা স্মৃতি এসেছে তার আবার সিমরন অর্থাৎ স্মরণ হওয়া উচিত, যাকে বাবা সদর্শন চক্র বলেন। আত্মার এখন সব কথার স্মৃতি এসেছে। আমরা আগে শতপ্রধান ছিলাম। প্রতিটি আত্মার নিজের নিজের পাঠ পাওয়া আছে না। আমরা আত্মা একদম ছোট, অবিনাশী। তার মধ্যেও পাঠ অবিনাশী, যা চলতেই থাকবে। বনি বানাই বন রহি, অর্থাৎ যা তৈরি আছে তাই তৈরি হচ্ছে। এতে নতুন কথা কিছু অ্যাড বা কাট হতে পারে না। না কেউ মোক্ষ পেতে পারে, কেউ মুক্তি চায় না। মুক্তি আলাদা, মোক্ষ আলাদা। এটাও স্মৃতিতে রাখতে হবে। স্মৃতি হবে তখন অন্যদের স্মৃতিতে আনবে। তোমাদের ব্যবসায়ী এটা। বাবা যা স্মৃতিতে এনেছেন তা আবার অন্যদের বোঝাতে হবে, তবেই উচ্চপদ পেতে পারবে। উচ্চপদ পাওয়ার জন্য খুব মেহনত করতে হবে। মুখ্য মেহনত হলো যোগের। এটা হলো স্মরণের যাত্রা, যা বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না। তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য এই পড়াশোনা করছো, এটাও স্মৃতিতে আছে। আমরা আবার নতুন দুনিয়ায় যাব, তার নামই হলো অমরলোক। এটা হলো মৃত্যুলোক। হঠাৎ বসে বসে মৃত্যু হয়ে যায়, সেখানে তো মৃত্যুর নাম নিশান নেই।
আত্মাকে বাস্তবে কোনো কাল খায় না, কোনো মিষ্টির জিনিস তো নয়। আত্মা নিজে বলে, আমি এক শরীর ছেড়ে পালাই অন্যটিতে। ড্রামা অনুসারে যখন সময় হয় তখন আত্মা চলে যায়। ড্রামা ছাড়া তো কিছুই হয় না। যে সময়ে যাকে যেতে হবে সে চলে যায়। কাল কাউকে ধরে রাখে, কাল কাউকে ধরে না। আত্মা এক শরীর ছেড়ে গিয়ে অন্যটা নেয়। বাকি কাল খাওয়ার কথা নয়। এইসব ভক্তি মার্গের ফালতু কথা, যার কথা গল্প বানিয়ে দিয়েছে। বাকি কাল কোনো জিনিস নয়। এখন তোমরা বাচ্চাদের স্মৃতি এসেছে না, ওটা হলো অমর লোক, নিরোগী কায়া থাকে। সত্যযুগে ভারতের আয়ু বড় ছিল, যোগী ছিল। যোগী আর ভোগীর তফাতও এখন জানা গেছে। তোমাদের আয়ু বৃদ্ধি পাচ্ছে, যত তোমরা যোগে থাকবে ততই পাপ ভস্য হবে আর পদও উচ্চ পাবে। আয়ু বড় তো হতেই হবে। যথা রাজা রানী তথা প্রজা। আয়ু পুরো করে শরীর ছাড়ে। প্রজারও এমন হয়, কিন্তু পদের তফাৎ থাকে। তো এখন তোমরা বাচ্চাদের সারা বিশ্বের এই ড্রামার চক্রের স্মৃতি এসেছে। তাই বাবা তোমাদের বলেনি, স্বদর্শন চক্রধারী বাচ্চারা, এই অলংকার তোমাদের। গৃহস্থ ব্যবহারে থেকে পদ্মফুলের সমান পবিত্র থাকো। তোমরা ছাড়া আর কেউ হতে পারে না। এখন তোমাদের সব স্মৃতিতে আসে যে এই জন্মে আমরা কত পাপ করেছি। তাই বাবা বলেন, এই সব অবিনাশী সার্জেনের সামনে রাখো, তবে হালকা হয়ে যাবে। বাকি জন্ম জন্মান্তরের পাপ যা মাথার উপর আছে, তার জন্য যোগে থাকতে হবে। যোগেই পাপ কাটবে আর খুশিও থাকবে। বাবার স্মরণেই আমরা শতপ্রধান হয়ে এটা হয়ে যাব। জানা আছে আমরা স্মরণের দ্বারা এটা হবে, তো কে স্মরণ করবে না? কিন্তু এটাও যুদ্ধের ময়দান, মেহনত করতে হবে। এত উচ্চ পদ পাওয়ার জন্য মেহনত আছে। এটাও বাচ্চাদের স্মৃতি এসেছে যে আমরা বেহাদের বাবার থেকে উচ্চ পদ বর্ষা নিই। কল্প কল্প তোমরাই নাও, তোমাদের কাছে অনেকে আসবে, এসে মহামন্ত্র নেবে, মন মনা ভব। এর অর্থ হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটা হলো মহামন্ত্র, মহান আত্মা হওয়ার জন্য। এটা কোনো মহাত্মা নয়। মহাত্মা বাস্তবে কৃষ্ণকে বলা হয়, কারণ সে পবিত্র, ভ্রষ্টাচার থেকে জন্মায় না, বারবার সন্ন্যাস ধারণ করে না। এখানে সন্ন্যাসীরা ভালে পবিত্র হয়, তবুও বিকার থেকেই জন্মায়। তার বাবা বোঝাতে চেয়েছেন, এখানে সন্ন্যাসীরা হয়তো পবিত্র হয়, কিন্তু জন্ম তো বিকার থেকেই হয়। দেবতারা তো সর্বদা পবিত্র থাকে। দেবতাদের হলো প্রবৃত্তি মার্গ, এরা হলো নিবৃত্তি মার্গের। স্ত্রীরা তো ধাক্কা খেতে পারে না। এটাও এখন কলিযুগের খারাপই হয়ে গেছে। স্ত্রীদের সন্ন্যাসী বানিয়ে নিয়ে যায়, তবুও তাদের পবিত্রতার ওপর ভারত টিকে আছে। যেমন পুরনো বাড়িতে পোচ ইত্যাদি লাগানো হয় না, তো যেন নতুন হয়ে যায়। এই সন্ন্যাসীরাও পোচ দিয়ে কিছু বাঁচিয়ে রাখে। কিন্তু বাবা বোঝাচ্ছেন এই ধর্মই আলাদা, পবিত্র হয়। ভারতখণ্ডেই এত দেবী দেবতাদের মন্দির, ভক্তি ইত্যাদি আছে। এটাও খেলা, যার বৃত্তান্ত তোমরা বলো। ভক্তি মার্গের জন্য এই সব কিছুই চায় না। এক শিবেরই কত নাম রেখে দিয়েছে, নামে নামে মন্দির তৈরি হতে থাকে। প্রচুর মন্দির আছে, কত খরচ হয়, তবুও মেলে অল্পকালের সুখ। ব্যাস, অনেক পয়সা লাগায়, মূর্তি ভেঙে চুরে যায় তো আবার বানায়। সেখানে তো মন্দির ইত্যাদির দরকারই নেই। এটাও এখন স্মৃতিতে এসেছে যে আধা কল্প ভক্তি চলে, আধা কল্প আবার ভক্তির নাম নেই। বাবা কত স্মৃতি দেওয়ার এই ভ্যারাইটি গাছের। শুধু কলিযুগের আয়ুই 40,000 বছর হোক, আবার তো খ্রিশ্চান ইত্যাদির আয়ুও অনেক বেড়ে যাবে। বাবা বোঝাচ্ছেন, খ্রিশ্চান ধর্মের এতটুকুই লিমিট। এরা জানে ক্রাইস্টের এত সময় হলো, অমুকের এত সময় হলো ধর্ম স্থাপন করেছেন, কিন্তু আবার যাবে কবে এটা জানা নেই। কল্পের আয়ুও লম্বা করে দিয়েছে। এখন তোমরা জানো এ তো বিনাশের প্রস্তুতি হচ্ছে তাদের সায়েন্সের, তোমাদের হলো সাইলেন্স। তোমরা যত সাইলেন্সে যাবে তত তারা বিনাশের জন্য ভালো ভালো জিনিস তৈরি করতে থাকবে। দিন প্রতিদিন সূক্ষ্ম জিনিস বানাতে থাকবে। তোমাদের ভেতরে খুশি, বাবা তো তোমাদের জন্য নতুন দুনিয়া বানাতে এসেছেন।
তো এখন আমরা পুরানো দুনিয়ার তো আর থাকবো না। কামাল বাবা, বাবা আপনার স্বর্গের স্থাপনা করার তো কামাল আছে। এখন তোমাদের সব স্মৃতি এসেছে। তারা তো রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানেই না। তোমরা জানো। তোমরা কত আলোতে আছো, মানুষ তো ঘোর অন্ধকারে আছে। তফাৎ আছে না? জ্ঞান অঞ্জন সদ্গুরু দেয়, অজ্ঞান অন্ধকারের বিনাশ করেন। ভক্তি যারা করে জ্ঞানকে জানে না। এখন তোমরা ভক্তিকেও জানো তো জ্ঞানকেও জানো। সব স্মৃতি এসেছে। ভক্তি কবে থেকে শুরু হয়, আবার কবে পুরো হবে, বাবা কবে জ্ঞান দেন, পুরো কবে হবে, সব মনে আছে। নাম্বার ওয়ার তো আছেই। কারো খুব স্মৃতি আছে, কারো কম। যাদের খুব স্মৃতি থাকে তারা উচ্চ পদ পেয়ে নেবে। স্মৃতি থাকে তখন অন্যদেরও বোঝাবে। ওয়ান্ডারফুল স্মৃতি না? আগে তোমাদের বুদ্ধিতে কি ছিল? ভক্তি, জপ তপ তীর্থ করা, মাথা ঠেকা, পুরো কপালই ঘষে গেছে। ভক্তি স্মৃতি আর জ্ঞানের স্মৃতিতে কত তফাৎ আছে। তোমরা এখন ভক্তিকেও ভালো রীতিতে জানো, কারণ শুরু থেকেই ভক্তি করেছ। জানো তোমরা, আমরা প্রথমে শিবের ভক্তি করেছি, তারপর দেবতাদের। আর কাউকে এরা স্মরণ করে না। তোমাদের রচনার আদি মধ্য অন্ত ভক্তি ইত্যাদি সব কিছুরই স্মৃতি আছে। আধা কল্প ভক্তি করতে করতে নিচেই নেমে এসেছি। এখন তো দুঃখের পাহাড় পড়ার আছে। তোমরা বাচ্চাদের পুরুষার্থ করতে হবে। এই দুঃখের পাহাড়ের আগেই আমরা স্মরণের যাত্রার দ্বারা বিকর্ম বিনাশ করি। সবাইকে খুব বোঝাও। তোমাদের কাছে হাজার হাজার আসে। তোমরা মেহনত করো ভাই বোনদের রাস্তা দেখাতে। জ্ঞান আর ভক্তি স্মৃতি এসেছে, অর্থাৎ তোমরা সারা রচনার নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে জেনে গেছে। যে যত ভালো রীতিতে জানে সে বোঝাতেও পারে। বোঝাতে তো বাচ্চাদেরই হবে। গায়নও আছে, সন সোস ফাদার। বাবা বাচ্চাদের বোঝাবেন, বাচ্চারা আবার অন্য ভাইদের বোঝাবে। আত্মাদের বোঝাচ্ছি। ভক্তি থেকে এই জ্ঞান একদম আলাদা। গায়নও আছে, এক ভগবান এসে সব ভক্তদের ফল দেন। এক বাবার সব সন্তান। বাবা বলেন, আমি সব বাচ্চাদের শান্তিধাম সুখধামে নিয়ে যাই কল্প কল্প। এই জ্ঞানও এখন তোমাদের আছে, সেখানে হবে না। তোমরা পতিত হয়েছ, তো তোমাদের পাবন করার জন্য বাবা তোমাদের ওপর কত মেহনত করেন। তাই গায়নও আছে, কুরবান যায় বাড়ি চায়। কার ওপর? বাবার ওপর। আবার বাবা উদাহরণ বলেন, এ কুরবান কিভাবে গেলে? ফলো এই স্যাম্পলকে করো। এরাই আবার লক্ষ্মীনারায়ণ হয়। যদি এত উচ্চ পদ পেতে হয় তো এইভাবে কুরবান যেতে হবে। সাহুকার কুরবান হতে পারে না। এখানে তো সব সোয়াহা করতে হয়। সাহুকারদের স্মৃতি অবশ্যই আসবে। গায়নও আছে না, অন্তকালে যা স্মরণ করে এত সব পয়সা কি করবে? কেউ নেবেই না, কারণ সব শেষ হয়ে যাওয়ার আছে। আমিও নিয়ে কি করব? শরীর সহ সব কিছু খতম হয়ে যাওয়ার আছে। আপনি মরলে দুনিয়া শেষ। এই ধন ইত্যাদি কিছুই থাকবে না। বাকি গরুর পুরাণ ইত্যাদিকে তো রোচক কথা দিয়ে দিয়েছে ভয় দেখানোর জন্য। বাবা বলেন, এই শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের। আধা কল্প ভক্তি মার্গ চলে যখন রাবণ রাজ্য হয়। কাউকে জিজ্ঞেস করো, রাবণ কবে থেকে চালাও? বলবে পরম্পরা থেকে। আরে পরম্পরা থেকে তো রাবণ হয়ই না। জানাই নেই তো বলে দেয় পরম্পরা থেকে। এখন তোমরা বাচ্চাদের স্মৃতি এসেছে, রাবণ রাজ্য কবে শুরু হয়। রচয়িতা রচনার স্মৃতি এসে গেছে। এখন বাবা বলেন, মামে কাম স্মরণ করো তো পাপ কাটবে। একে অপরকে এই সাবধানী দিতে থাকো। ঘুরতে নিজেদের মধ্যে যাও, তবুও এই কথা। সারা দল তোমাদের এই স্মরণের যাত্রার চক্কর লাগায়, তো তোমাদের শান্তির প্রভাব খুব পড়বে। পাদ্রী লোকেরা খুব সাইলেন্সে যায় খ্রাইস্টের স্মরণে। কোনো দিকে তাকাইও না। তোমরা তো এখানে খুব স্মরণ করতে থাকো। কোনো গোলক ধাঁধা নেই। খুব ভালো বায়ুমণ্ডল আছে। বাইরে তো খুবই ছিছি বায়ুমণ্ডল থাকে, তাই সন্ন্যাসীদের আশ্রমও দূরে হয়। তোমাদের তো হলোই বেহাদের সন্ন্যাস। পুরানো দুনিয়া এই গেল কি গেল, এটা কবরস্থান। তারপর পরিস্থান সোনা হিরে জহরের তৈরি হবে। এই পরিস্থানের মালিক ছিলে না, এখন নেই। বাবা বলেন, আমি কল্পকল্পের সঙ্গম যুগেই
আসি। এই সারা চক্র রিপিট হতে থাকে। এই সময় তোমাদের সব স্মৃতিতে আছে। যখন বাবা স্মৃতি দেওয়ালেন, আগে কিছুই বুদ্ধিতে ছিল না। কৃষ্ণের ৮৪ জন্মের স্মৃতি বাবা দেওয়ান। তোমরা বোঝাও তো এই ভক্ত লোকেরা রেগে যায়, কারণ তারা তো কৃষ্ণকে ভগবান মনে করে, তাই না? যেমন বাবা গালি খান, তোমরাও গালি খাও। বাবা বলেন, তোমরা আমাকে অনেক গালি দিয়েছ, এখন তোমরাও খাও। এই স্মৃতির নেশায় যখন থাকবে তখন কাউকে খুশিতে বোঝাতেও পারবে। স্মৃতিতে থাকে ঘর বাড়ি সামলাতে হবে। জ্ঞানের সাগর এক বাবা। শাস্ত্রের জ্ঞান কোনো জ্ঞান নয়, ওটা ভক্তি। ভক্তি আলাদা, জ্ঞান আলাদা। ভক্তি মার্গে আধা কল্প ধাক্কা খেতে হয় ভগবানকে পাওয়ার জন্য। তারপর বাবাই এসে ভক্তির ফল দেন, সবাইকে স্বর্গে নিয়ে যান। তোমরা বাচ্চারা জানো সুখধামে যায় ভায়া শান্তিধাম। আচ্ছা, মিঠে মিঠে রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা ও দাদার ইয়াদ প্যার গুড মর্নিং। রুহানি বাচ্চাদের রুহানি বাবার নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান, সেবাধারী ভব। বিস্তার, যত পিপাসিত আত্মাদের পিপাসা মেটাবে তত নিজেও তৃপ্ত আত্মা হতে থাকবে। অন্যদের খুশি দেওয়া অর্থাৎ নিজে খুশি থাকা। যেমন দান দিলে ধন বাড়ে, তেমনি অন্য আত্মাদের খুশি শান্তি শক্তি দেওয়া কোনো দেওয়া নয়, কিন্তু নিজের মধ্যে ভরা। যখন সেবার লগন লেগে যায় তো ঘুমিয়েও সেবা করবে, স্বপ্নেও সেবার ভালো ভালো প্ল্যান আসবে। যেমন যোগের দ্বারা টাচিং হয়েছে, লগনের রিটার্নও স্বপ্নেই পাওয়া যায়। আপনারা বাচ্চাদের জন্য বাবাই সংসার, তাই সেবাধারী বাচ্চাদের মধ্যে কি আসবে? বাবা আর সেবা, বাবা আর সেবা, আর কিছুই নেই। আচ্ছা, ওম নমঃ শিবায়।